আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবো। আর এই তো দেখতে পারা কিছু পেঁয়াজ আনছি, আজকের ব্লগে শেয়ার করি। আর এই যে পেঁয়াজ, এই পেঁয়াজ দিয়ে কীভাবে আমি কম্পোস্ট তৈরি করি। তো পেঁয়াজগুলা কাটিয়ে আনছি, আর এখন এই পেঁয়াজগুলা এই গার্ডেনের মাটির মাঝে একটু গর্ত করি দিয়া দিমু কম্পোস্ট হওয়ার লাগি। আর এই পেঁয়াজ দেওয়ার কারণে এইখানের মাঝে গার্ডেনের মাটির মাঝে যে স্লাগ স্নেল থাকে, রাবিট পার্ট এগুলা হরিয়া থাকে, কারণ এগুলার স্মেল বেশি স্ট্রং। আর আগের মানুষে এগুলা ইউজ করতা, লোক পাইনের মানুষে ইউজ করতা। কোনো কোনো মানুষে কইন এগুলা ওয়ার্ক হয় না, আবার কোনো কোনো মানুষে কইন এগুলা ওয়ার্ক হয়। তো আমি এগুলা দিয়ার দেখা যাক কিতা হয়। যদি মনে করি আরও ভালো হয়েছে তাহলে নেক্সট টাইম আবারও ইউজ করবো এইভাবে। আপনারা চাইলেও এভাবে ট্রাই করে দেখতে পারবা। অথবা ঘরের মাঝে আমরা যে নর্মালি পেঁয়াজ রান্নার কাজে ব্যবহার করি এবং ওয়েস্ট থাকে যেগুলা পেঁয়াজের বাকল চিলকা, এগুলো আমরা ফালাই দিই, না ফালাইয়া এই গার্ডেনের কম্পোস্ট হিসাবে ব্যবহার করতাম পারি। আর পেঁয়াজের মাঝে সালফার কেমিক্যাল আছে, এগুলা মাটি লাগি খুবই ভালো। যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও, প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুক সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।